গাজায় ইসরায়েলি বর্বরতা ও তাতে সমর্থনের প্রতিবাদে ২০২৪ থেকে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ। রাজপথ ছাপিয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়েও নানা সময় ঝড় উঠেছে প্রতিবাদের। তবে এসব আন্দোলনে জড়িত থাকা এবং অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসাবে বড় ঝামেলার মুখে বিদেশি শিক্ষার্থীরা। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর অবৈধ অভিবাসী ইস্যুতে বড় ধরনের হুঙ্কার দিয়েছিলেন। তার নির্দেশে এখন চলছে ধরপাকড়, কিন্তু এতে বৈধ অভিবাসীরাও আটক হচ্ছেন, কারো কারো ভিসাও বাতিল হচ্ছে। সব মিলিয়ে আতঙ্কে বিদেশি শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে শুক্রবার এক প্রতিবেদন সামনে এনেছে আল জাজিরা, যেখানে এসেছে সম্প্রতি স্নাতক সম্পন্ন এমন শিক্ষার্থীর ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন। তাদের অনেকে গ্রেপ্তারও হয়েছেন। প্রতিবেদনটি বলছে, ভিসা বাতিল হওয়াদের অনেকে আছেন যারা ২০২৪ সালে যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নিয়েছিলেন। গাজায় গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দেয় সে বছর বড় ধরনের আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটিতে। ওই সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন ক্ষমতায় আসলে ওইসব শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। আর এখন সেই কাজই করছেন মার্কিন প্রেসিডেন্ট। তালিকায় আছেন মাহমুদ খলিলও। ১৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থী ও সম্প্রতি স্নাতক সম্পন্নকারীদের ভিসা বা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা বাতিল করা হয়।